গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন শুভস ব্লগ। আমি শুভ। আজকে আমার ফার্স্ট মোটো ব্লগিংয়ের রাইড কলকাতা টু পুরুলিয়া। আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, আমার বাইকও ফুল রেডি, সব লাগেজ বাঁধা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি আছে, আমার লালিও ফুল রেডি। এখন বেরাবো, সবার সাথে ডানকুনিতে দেখা করার কথা আছে। চলুন আপনাদের সাথে ডাইরেক্ট মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম আজকে রাইডের জন্য। জীবনের প্রথম মোটো ব্লগিং করছি। কিছু ভুল ত্রুটি হলে আপনারা একটু ক্ষমা করে দেবেন। ট্রিপ মিটার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ট্রিপ মিটার আমি 0 করে দিয়েছি। টাইম হয়েছে 4:53। এখন যাব সোজা ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজাতে আমার ভাই আর বাকি পার্টনাররা ওয়েট করছে। আজকে রাইডে যে যারা যারা আমাদের সাথে যাবে তারা সবাই আসছে। 5:30টায় মিটিং পয়েন্ট আছে, তো আশা করছি ততক্ষণে পৌঁছে যাব। রাস্তাঘাট তো এখন সকাল সকাল ফাঁকাই থাকবে, তো চলো লেটস গো। সকালবেলা তোমরা একটু কলকাতা শহরের ফাঁকা ফাঁকা কলকাতা শহরের আনন্দ উপভোগ করো, আর আমি একটু রাইডটাকে উপভোগ করি। বাইকে ফুয়েল আপ করতে হবে, কারণ কালকে আমি একদম টাইম পাইনি ফুয়েল আপ করার। তেলটা না ভরলে হবে না, তেলটা ভরতেই হবে। ঠিক আছে, চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজের কাছে। আস্তে আস্তেই যাচ্ছি, সকালবেলা আর তাড়াহুড়া করছি না। এখানে একটু হালকা ফগ দেখতে পাচ্ছি, ফগ ল্যাম্পটা জ্বালিয়েই নিলাম। আরো বেশ কিছু বাইকার আমার সাথে অনেকক্ষণ ধরে আসছে। ওরা সাথে সাথে একটা বড় গ্রুপ আছে ওদের, মোটামুটি পাঁচটা কি 6টা বাইক আছে। ওরাও যাচ্ছে একসাথে। এই যে 2 নম্বর গেল, বাকিরা আমার পিছনে রয়েছে। তো যতই যাই বলুন, রাইডে বেরোলে পরে এই সেকেন্ড হুগলি ব্রিজটা যখন ক্রস করি না, তখন একটা সব বাইকারদের মনের মধ্যেই একটা আলাদা কিন্তু অনুভূতি জাগে যে না, এবার কোথাও যাচ্ছি ফাইনালি। তাহলে ব্রিজটা যতক্ষণ না ক্রস হচ্ছে ততক্ষণ মনে হয় না ব্যাপারটা। ব্রিজটা ক্রস হলে পরে তখনই মনে হয় যে হ্যাঁ, এবারে একদম কনফার্ম আমরা বেরোচ্ছি। ব্রিজের আগে অব্দি মনে হয় যেন এই বোধহয় ইউটার্ন নেবো নেবো। সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করি, তারপরে ফুয়েল আপটা করবো। কারণ এখানে এখন কলকাতায় তো সকালবেলা কোনো পেট্রোল পাম্প সেরকম ভাবে পেলাম না খোলা। এমনি সময় হয়তো গরমকালে খোলা থাকলেও এখন শীতকাল তো, ঠান্ডার মধ্যে পেট্রোল পাম্প কিছু খোলা নেই। পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজাতে তো বাকিদের ওয়েট করার কথা, কাউকে তো কোথাও এখন অব্দি দেখতে পাচ্ছি না। দেখি একটুখানি সামনের দিকে এগিয়ে যাই। ভাই ফোন করলো বেশ কিছুক্ষণ আগে, তারপরে তখন অব্দি তো কোনো সাড়া শব্দ নেই। দেখে আমার মনে হয় এই জায়গাটা দাঁড়ানোটা বেস্ট হবে। বেশি আগিয়ে গেলে পরে ওরা আবার আমাকে খুঁজে পাবে না। ঠিক আছে, তাহলে একটু পরে কথা হচ্ছে আবার। এখন আমি দাঁড়িয়ে আছি ডানকুনি টোল প্লাজা, জাস্ট ক্রস করেছি, ক্রস করে দাঁড়িয়ে আছি। এখন অবধি কেউ আসেনি, কিন্তু যেটা দেখে আরও বেশি ভিডিওটা বানাতে ইচ্ছা করলো, ভাবছিলাম এই ধুলোর মধ্যে ভিডিওটা করবো না। এটা হচ্ছে কি এই সানরাইজটা, জাস্ট সূর্য উঠছে। আমি জানি না ক্যামেরা কতটা ভিডিওটাকে নিতে পারছে, সিনটাকে, কিন্তু অসাধারণ লাগছে। আকাশটা জাস্ট ফাটাফাটি, এই দিক দিয়ে দারুণ সুন্দর লাগছে। এখানে চাঁদ মামা দেখা যাচ্ছে ছোট্ট করে উপরে, দেখতে পাচ্ছেন চাঁদ মামাটাকে? দারুণ লাগছে দেখতে। এই মুহূর্তে বাজে 6টা বাজে। 5:30 আসার কথা ছিল, 6টায় এসেছি, তাও এখন অবধি কেউ এসে পৌঁছায়নি।
কখন আসবে আমি জানি না, দেখি কখন আসে, তাহলে সেই মতো বেরাবো। তো আমাদের বাকি সব পার্টনাররা চলে এসছে। এই যে এটা আমার ভাই গৌরব, এটা আমার ভাই গৌরব। সামনে আরো 3টে বাইক রয়েছে, একটা 204V, এক্সপালস 204V, একটা স্কুটি আছে এন্টর্ক 125, আর সামনে একটা 164V রয়েছে। ডানকুনি টোল প্লাজা থেকে এখন স্টার্ট করছি 6টা 23। আমার বাইকের ঘড়িতে বাজে এখন 6টা 23। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু দেখে নি ঠিক আছে নাকি। চলো লেটস গো, তাহলে স্টার্ট করা যাক। অন দ্য ওয়ে টু গড় পঞ্চকট। সানরাইজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, কারণ আমার তো দারুণ লেগেছে। আশা করছি ক্যামেরা জিনিসটাকে জাস্টিফাই করতে পেরেছে, সিনারিটাকে জাস্টিফাই যদি করে থাকে তাহলে পরে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কারণ ক্যামেরাটা আমি অনেক কিছু দেখে টেকে কিনেছিলাম, তাহলে আমার কেনাটা সার্থক হবে। NH2 অবস্থা এখন অবধি খুব একটা ভালো লাগছে না। জায়গায় জায়গায় কাজ চলছে, রাস্তার টোলের কাজ চলছে, রাস্তার কাজ চলছে, ব্রিজের কাজ চলছে। প্রচুর লরি বেরিয়ে এসেছে হঠাৎ করে কোথা থেকে। এই জায়গাটা দিয়ে এমনি লরির পার্কিং থাকেই, প্লাস রাস্তাতেও প্রচুর ট্রাক চলছে। ছোট গাড়ি সেরকম বিশেষ দেখা যাচ্ছে না বললেই চলে। ঠান্ডা একদম নেই বললেই চলে, খুব কম ঠান্ডা। একটু পরে গিয়ে মনে হচ্ছে জ্যাকেটের ভিতরে লাইনার টাইনার খুলে ফেলতে হবে রোদ উঠলে, কারণ এইরকম যদি ওয়েদার থাকে তাহলে আমার মনে হয় না বেশিক্ষণ অব্দি ভিতরে লাইনারটা পরে থাকতে পারবো বলে। দেখি, আমরা যাব এখন বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে আমরা ঢুকবো গড় পঞ্চকট, কারণ ওইটাই একমাত্র রাস্তা রয়েছে। প্রথমে ঠিক করা হয়েছিল যে আরামবাগ হয়ে আমরা যাব, কিন্তু দেখা গেল যে আরামবাগ হয়ে যেতে গেলে পরে অনেকটা ঘুরতে হবে আমাদেরকে, আর অতটা আননেসেসারি ঘোরার কোনো মানে হয় না। দেখেছেন কত ট্রাকের লাইন। না, ট্রাকগুলো ক্রস করি, তারপরে আপনাদেরকে একটু রাস্তার ভিউটা দেখাবো। আপনারা দেখছেন আমরা এখন চলে এসেছি মাইথন ড্যামের উপরটাতে। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ, পরপর দেখাই, লাস্ট থেকে দেখাই, শেষ থেকে শুরু করি।
সবার লাস্টে হচ্ছে গিয়ে 164V, তারপরে আমার লালি, এই হচ্ছে লালি, এই হচ্ছে আমার ভাইয়ের হান্টার, এই হচ্ছে গিয়ে পার্টনাররা সব এখানে। সবাই এদিকে তাকাও একবার। খুব ভালো লাগছে আমাদের। হেভি রাইড করেছে, নির্মল পরিবেশ। দারুণ দারুণ। কেন কি বলতে গেলে নির্মল পরিবেশ নাকি? এই একটা 204V এক্সপালস, আর লাস্টে রয়েছে এই এনটর্ক। আমাদের সাহেব একটু হারিয়ে গেছিলেন মাঝখান দিয়ে, আবার ফিরে এসছে। তো আমরা এখন এইখানে রয়েছি, কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে যাব। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গড়পঞ্চকোটের বরন্তী লেকের ওইখানে আমরা চলে যাব। বরন্তী লেকের ওখানেই আমাদের হোটেল বুক করা রয়েছে, তো আমরা ওখানে গিয়ে থাকবো। তখন একটু ফ্রেশ ট্রেশ হব। এখন লেকটা একটু ঘুরি আর ড্যামটা ঘুরি, আর আপনারা একটুখানি ভিউটা এনজয় করুন।